ছেলেমেয়েরা শিয়ানা হয়েছে। আপনাদের ছেলেমেয়েরা দেখবেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে। এই 14ই ফেব্রুয়ারি আপনার 14 ফেব্রুয়ারিকে পালন করতে গিয়ে আমাদের ইসলাম ধর্মে বলুন প্রতিটা ধর্মের মেয়েরা এবং ছেলেরা ধর্ষিতা হচ্ছে। এটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি বলবো আমাদের মা ও বোনেদেরকে, বাবজা ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলবো এই গুনাহ নামক, এই জিনা নামক এই কুসংস্কার থেকে দূরে সরে আসুন। কেননা এই জিনার মতন নিকৃষ্ট কাজ, এই জিনার মতন অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে কিছুই হতে পারে না। বাবজা ভাইরা, তরুণ যুবক ভাইরা, আপনাদের দুই পায়ে হাত দিয়ে বলি, দুই পা মা ও বোনেদের দুই পায়ে হাত দিয়ে বলি, এই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবসকে আপনারা বিচ্ছিন্ন ঘৃণিত চোখে দেখুন। কেননা আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়েকে এই 14ই ফেব্রুয়ারিকে কোনো জায়গায় পাঠাবেন না। কেননা এই 14 ফেব্রুয়ারির নাম করে তারা ধর্ষিতা হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে না, তারা কিছুক্ষণ শান্তির জন্য কিন্তু অবৈধ মিলামিশায় যুক্ত হয়ে যাচ্ছে। এটা সব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা সব থেকে নিকৃষ্ট কাজ। কেননা দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে ক্ষেত স্বরূপ। আজকে এই দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াতে অল্প শান্তির জন্য আমরা সবকিছু করতে পারি, অল্প অর্থের বিনিময়ে, অল্প কিছু বিনিময়ে এটার জন্য আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি। বাবজা ভাইরা, এই 14 ফেব্রুয়ারি এই ভলেন্টিয়ার ভালোবাসা দিবসকে আমাদের কাজ থেকে বঞ্চিত করতে হবে। এটাকে এই কুসংস্কার, কুভব্য কাজগুলোকে আমাদেরকে দূর করতে হবে। যদি আমরা দূর করতে না পারি, আমাদের সন্তানরা আরো নিকৃষ্ট পর্যায়ে উঠে যাবে। আর সব থেকে বড় ফিতনার জামানা হচ্ছে এই মোবাইল এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এবং টুইটার, এইসব অনেক কিছু আছে। এই আপনাদের সন্তানরা এই সমস্ত কারবার, এই সমস্ত মোবাইল এবং অ্যান্ড্রয়েডের কারবারে পড়ে মেয়েরা এবং ছেলেরা, আমাদের যুবক, হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবকরা শেষ হয়ে যাচ্ছে। এই মোবাইলের জন্য অনেক খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। আগামী 2-5 বছরের মধ্যে এই মোবাইলের থেকেও আরো উন্নত মানের জিনিস আসছে, সেটা আরো ভয়ঙ্কর। এই মোবাইলের থেকে আরো একটি ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে আসছে, যেটার মাধ্যমে আপনি স্ক্রিনে হাত দেবেন, আপনার শরীরের মধ্যে অনেক বড় একটা রোগের একটা ধারণা দিতে পারে। আমরা যত মোবাইল টিপি কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়। আমাদের টাচ, এখন দেখুন বর্তমান সময়ে এত উন্নত মানের খাবার, কিন্তু এত উন্নত মানের হসপিটাল, ডাক্তার তৈরি হচ্ছে, রোগের শেষ নেই, তাই না? কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম যেমন শান্তি ধর্ম, ইসলাম ধর্মে আজ পর্যন্ত যারা জুলুম করে, নিজেরা ইসলাম ধর্মকে আঘাত করতে চায়, যেমন আপনার বিজেপির একজন বিধায়ক কোরআনকে নিয়ে, আপনার কোরআনে বলেছে যে 27 জন বেদিনরা লিখেছেন একটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়েছে। মানুষের নামে মিথ্যা অপবাদ রটাতে সময় লাগে না, কিন্তু সে